Namaskar, this is Meenu Chaudhary for Channel NE24. The Congress party staged a sit-in protest in Silchar to condemn the Umrangshu incident in the Dima Hasao district. The party demanded a CBI investigation into the matter and sought the attention of the central government. On January 6th, around 20 workers went missing from the Red Hole mining site in the Tinkilo area of Umrangshu. 4 days after the incident, most workers remained untraced, with only one body recovered so far. Led by the Assam Pradesh Congress Committee President, protests were organized across all districts of Assam to demand justice and question the government on the coal syndicate mastermind. Silchar District Congress President Abhijit Pal informed that a Congress delegation has visited the incident site and discovered that a major coal syndicate operates under the leadership of Kanika Hojai, reportedly close to Debolal Garlosa, the chief executive member of the Dima Hasao Autonomous Council. The Congress has demanded a thorough investigation to identify others involved in the syndicate and called for the dismissal of the local deputy commissioner and superintendent of police from their post. The district Congress leaders criticized Chief Minister Dr. Himanta Biswa Sharma for evading responsibility by arresting only one individual so far. They demanded a CBI probe to identify and arrest the main culprits behind the illegal mining operation. The Congress also urged the Prime Minister and Home Minister to intervene and ensure the strictest action against those responsible. The protest saw participation from the former Minister Ajit Singh, Barak Valley MLA Misbaul Islam Lashkar, Sewa Dal Young Brigades Nurul Islam Barbuia, and several other members of the Silchar District Congress Committee. Surajit Chakravarti reported from Silchar. For more news and updates, follow us on Facebook, YouTube, and subscribe our channel NE24. যেখানে যে প্রদেশে বেআইনিভাবে কাজ চলছে এই প্রদেশে আজকে মুখ্যমন্ত্রী জানেন না, কোনো মানুষ জানেন এটা কী ধরনের কথা। জানেন সবাই, শুধু আসাম নয়, দিল্লিতেও জানে যে এখানে অবৈধ ব্যবসা চলছে। আজকে এই অবৈধ ব্যবসার জন্য আজকে সাধারণ শ্রমিকের প্রাণ যাচ্ছে, অনেকে অনেক অসুবিধা। দেবলাল গার্লোসার স্ত্রী সবাই জানে উনি এই ব্যাপারে জড়িত। অর্থাৎ যেখানে রক্ষকই ভক্ষক, এখানে এই ডিমা হাসাও থেকে আর কি আমরা আলোচনা লাভ করতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপার, মুখ্যমন্ত্রী বলছেন উনি কিছু জানেন না। কিন্তু মুখ্যমন্ত্রী জানেন না, তাহলে এত বড় ঘটনা কীভাবে হচ্ছে? মাইন্স অ্যান্ড মিনারেল মিনিস্টার নতুন হয়ে উনি সেখানে গেছেন, ভালো কথা। কিন্তু যে লোকগুলা আজকে এত কষ্ট করে একজনের প্রাণ গেল, আরও বাদ বাকি লোকের কোনো খবর নেই, সেইগুলো ব্যাপারে বর্তমান আসাম সরকার একটা উচিত তদন্ত হওয়া উচিত। ভূপেন বোরা সহ সবাই বলেছেন, এবং এটা দিল্লি সহ সবাই এটা ভালোভাবে যদি তদন্ত না হয়, তাহলে এই লোকের যারা প্রাণ যাবে সেটার কোনো মূল্য থাকবে না। এটা আমাদের বিশেষ অনুরোধ, যেভাবে হোক এটা একটা বিরাট তদন্ত করে সমস্ত জিনিসের ৯-৬ সব বের করতে হবে, এবং এটা না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা হবে। দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সরকার আমাদের অতদিন শুনতাম কয়লা সিন্ডিকেট, অমুক সিন্ডিকেট, তমুক সিন্ডিকেট, এখন তো দেখা যায় মানে মাইনিংসের ভিতরে সিন্ডিকেট। যাবো কোথায়? কোনো কিছু তো এখন উপায় নেই, সবটাই সিন্ডিকেট। এই সিন্ডিকেট আয়ত্তে আর জনগণ কী আশা করতে পারে? এখানে ভালো কিছু হওয়ার আশা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকে মধ্যপ্রদেশে যখন এই ঘটনা হয়েছিল, তখন সেখানে ডিসি এসপি সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল। আসামে এটা কোনো খবর নেই, তাদের কোনো আজ পর্যন্ত কে এটা গোলটেবল করেছে, কে একটা লোককে একজন লোককে অ্যারেস্ট করা হলো, সেটা লোক দেখানো, আর কোনো খবর নেই। জানেন যে অতিশয় দুঃখের ব্যাপার, গত 6 জানুয়ারি ডিমা হাসাও জেলার উমরাংশুর 3 কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খননের ফলে 20 জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হোল মাইনিংয়ের জন্য আজকে 20 জন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না। এদের যে উদ্ধার কার্য যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের। এখন পর্যন্ত আজকে প্রায় 4 দিন যাওয়ার পর একজনকে নিঃস্বর দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই। আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন
যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা, তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? আজকে যে উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি সিএম দেবদুলাল গাড়লোসা, ওনার পত্নী কণিকা হুজাইন নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। এইসব আজকে এ ধরনের সিন্ডিকেট নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী চুপ হয়ে বসেছিলেন? আজকে যখন কয়লার খনিতে আজকে এইভাবে 20টা শ্রমিক যখন এখানে প্রায় নিখোঁজ অবস্থায় যখন খবর এসছে, যখন এই কয়লা খনন কার্য গিয়ে আজকে 20 জন শ্রমিকের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না,